হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আমি একটা ট্রেড নিয়েছি, যেখানে একটা আমার লং সাইড ছিল, একটা শর্ট সাইড ছিল। আর দুটোতেই আমি কিন্তু টার্গেট হিট করিয়েছি। তো ডেফিনিটলি এই পুরো স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কি প্যাটার্ন দেখেছি, কোথায় কি সিম্বল দেখেছি, যার জন্য আমার ট্রেড কিন্তু এখানে হয়েছে। তো এই একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে গাইস, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিকে অল করে নিন। অ্যান্ড যারা মনে করছেন কমিউনিটি বানাবেন, তারা আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন। অ্যান্ড কপি ট্রেডিংয়ের জন্য অপশন আছে, কপি ট্রেডিংও আপনি করতে পারবেন। আমাদের টেলিগ্রামকে জয়েন করুন অ্যান্ড প্রফিটেবলভাবে ট্রেড করতে পারবেন। ওকে, তো চলুন বেশি কিছু কথা না বলে আমি ভিডিওতে এগিয়ে যাই। তার আগে গাইস প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন। লাইক করলে খুব সুন্দর মোটিভেশন পাওয়া যায়। যদি আপনারা লাইক করেন তবে তো ভালো লাগবে যে না, আমার অডিয়েন্সরা আমাকে লাইক করে। অ্যান্ড আপনারা শিখছেন, সেটাও খুব দেখতে ভালো লাগবে যে আপনারা ধীরে ধীরে শিখছেন। ঠিক আছে, আমি কোনো কোর্স বিক্রি করি না, তো ডেফিনেটলি আমি কোনো কোর্সের কথা বলবো না আপনাদেরকে। হ্যাঁ, তবে ফ্রি অফ কস্ট শেখার কোনো অপশন যদি আপনারা খুঁজছেন, তাহলে ডেফিনেটলি আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আপনার ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তো আসুন আমরা দেখি যে এই যে ট্রেডটা আমরা নিয়েছি, এখান থেকে একটা বাই নিয়েছি অ্যান্ড এখান থেকে একটা সেল নিয়েছি। এই দুটোর সাইকোলজি কী ছিল এবং এই দুটোর লজিক কী ছিল, এই সমস্ত কিছু নিয়ে আজকের কথা হবে। তো আপনারাও এনজয় করুন, দেখুন, শিখুন। শেখার চেষ্টা করলে অবশ্যই আপনারা একটা দিন খুব সুন্দর ট্রেড করতে পারবেন, খুব সুন্দর প্রফিট করতে পারবেন। তো যখন আমি মার্কেটটাকে প্রথমে দেখি, তো মার্কেট অলরেডি এই মানে এই জায়গাটাকে ব্রেক করেছে। ব্রেক করে এই ক্যান্ডেলটা অবধি পৌঁছে গেছে। তো আমি দেখলাম এখানে অলরেডি মানে একটা সুন্দর রেজিস্ট্যান্স ব্রেক করেছে। দেন মার্কেট উপরে চলে গেছে। যখন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং করেছে, তারপরে আমি ভাবলাম যে না, এখানে তোমার ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি কাজ করবে। তো সঙ্গে সঙ্গে আমি ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজিটাকে ফলো করলাম। তো যারা ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি ফলো মানে ভিডিওটা দেখেননি, তারা আমি সাজেস্ট করবো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিন। এখানে ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি আপনারা সুন্দর করে দেখতে পাবেন। তো এবার আমি দেখলাম ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি। তো আমি কি করলাম, এখান থেকে ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজিটাকে কাজে লাগালাম। আমি এই যে নিচের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই নিচের ক্যান্ডেলের যে লো আছে, এই যে নিচের ক্যান্ডেলের যে লো আছে, ঠিক আছে, এই যে সরি, এই নিচের ক্যান্ডেলের যে হাই আছে আর তারপরে ক্যান্ডেলের যে লো আছে, এটাকে আমি একটা জোন মার্ক করলাম, যেটাকে আমি বাইং জোন বলে থাকি। দেখুন, নাম তো নট এ ম্যাটার, কাজ করলেই হবে। ঠিক আছে, তো আমি এখানে বাইং জোন জাস্ট এখানে নোট করে নিলাম। অ্যান্ড যখন মার্কেট এইখানে ক্লোজিং করলো, ক্লোজিং করার পর দেখলাম এই ক্যান্ডেলটা রিজেকশন আসলো, একটা স্ট্রং রিজেকশন আসলো অ্যান্ড একদম এই সাপোর্ট পর্যন্ত। তো তখন আমরা কি দেখলাম, এটা হচ্ছে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। ওকে, রিটেস্ট। তো আমি দেখলাম ঠিক আছে, তাহলে এখানে আমি পজিশন পেয়ে গেছি। তো আমি এখান থেকে অলরেডি আমার পজিশন, আমি শর্ট লং পজিশন আমি হোল্ড করে গেছি। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা ছিল, এর নিচে আমি এখানে এসএল লাগিয়ে দিয়েছি। তো আমার এসএলটা একটু এটার বেশি হয়ে গেছিলো। ঠিক আছে, ওকে, চলুন, কোনো ম্যাটার না। এবার আমি যখন দেখলাম এই ক্যান্ডেলটা এখান থেকে রিটার্ন করে গেল, রিটার্ন করে গিয়ে এখান থেকে একটা মানে হাই ক্যান্ডেল বানালো। তো দেখলাম যে না, মোটামুটি এখান থেকে আমি টার্গেট হিট করতে পারবো। তাও আমি ওয়াচ করছিলাম যে আমার টার্গেট হিট হবে কিনা, না হলে আমি এখান থেকেই বেরিয়ে যাব। দেখুন, আমাদের হাতে কিন্তু কিছু থাকে না ট্রেডিংয়ে, আমাদের হাতে কিচ্ছু থাকে না। আমাদের হাতে কি থাকে জানেন? আপনারা কমেন্ট করতে পারেন, বলুন তো, ট্রেডিং করতে যদি আমরা আসি মার্কেটে, তো আমাদের হাতে কি থাকে? কমেন্ট করুন, তাড়াতাড়ি কমেন্ট করুন, আমাদের হাতে কী থাকে ভাবুন। ভিডিওটাকে পজ করে দিন আর ভাবুন আমাদের হাতে কী থাকে। আমাদের হাতে শুধু থাকে একটা জিনিস, এটা হচ্ছে এন্ট্রি আর এক্সিট। এর বাইরে আমরা কিচ্ছু আমাদের হাতে নেই। ঠিক আছে, তো আমরা এখানে এক্সিট করার জন্য আমি এখানে ভাবছিলাম কখন এক্সিট করবো, কখন এক্সিট করবো, বিকজ আমার টার্গেট 95% মার্কেট কিন্তু আমার টার্গেট হিট করে গেছে। কিন্তু তারপর আমার একটা ভয় ছিল, কারণ এখান থেকে রিজেকশন একটা ভালো ক্যান্ডেল পেয়েছি আমি, হতে পারে আমার এখান থেকে রিজেকশন আসতে পারে। তো এর জন্য আমি প্রচণ্ড রকম চাপে ছিলাম। তো যখন দেখলাম টার্গেট হিট করে গেছে, তারপরের ক্যান্ডেলটাই রিজেকশন দিয়েছে। আমি বললাম ওকে, কোনো ব্যাপার না। যখনই আমি ছোটো টাইম ফ্রেমে গেলাম, আর ছোটো টাইম ফ্রেমে যখন আমি গেলাম, তখন আমি আবার এখানে একটা জিনিস নোটিস করলাম যে এখানে কিন্তু একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু এখানে তৈরি হয়েছে? দেখতে পাচ্ছেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন যে হ্যাঁ, এখানে দাদা আমি কিছু দেখতে পাচ্ছি। ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আপনি যদি এটা কমেন্ট করেন না, তো আমি জানতে পারবো যে হ্যাঁ, কতজন লোক আছে যারা একটু ভালো ডিপলি ফোকাস করে ট্রেডটা করছে। কমেন্ট করুন, আমি ওয়েট করছি। ওকে, চলুন, বেশি ওয়েট করা যাবে না। তো কমেন্টটা করে দিয়েছেন আশা করি, আমি দেখে নেবো কমেন্ট বক্সে। তো এবার আমরা এখানে একটা জিনিস দেখছি, আসুন আমরা সবাই মিলে দেখি জিনিসটা কি আছে, ভালো করে বুঝবেন। দেখুন, মার্কেট যখন এই লেভেলে উঠলো, এই যে এখান থেকে মার্কেট উঠেছে,
ওঠে কি হয়েছে, মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছে লম্বা, কিন্তু রিজেকশন নেওয়ার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা আপ সাইড যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি, এখান থেকে লং রিজেকশন এসছে। আবার এখান থেকে রিটেস্ট মানে আবার এখান থেকে মার্কেট যাওয়ার চেষ্টা করেছে, মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছে। আবার মার্কেট দেখতে পাচ্ছেন এখান থেকে রিজেকশন নিয়েছে, আবার মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছে, আবার মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছে। তো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। আর যখনই রেজিস্ট্যান্স জোনসটা মার্কেট ব্রেক করলো অ্যান্ড আবার দেখুন এখান থেকে একটা রিজেকশন পেলো। ঠিক আছে, চলুন আমরা এটাকে ধীরে ধীরে শিখে নিই কি হচ্ছে এই জায়গাটা, ভালো করে ফলো করবেন। ঠিক আছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিল, মার্কেট রিজেকশন নেওয়ার পর আবার মার্কেট এখানে যাওয়ার চেষ্টা করলো, আবার মার্কেট রিজেকশন নিল। আমার কিন্তু এই জায়গাতেই আমার টার্গেট হিট হয়ে গেছে, আমি কিন্তু এখান থেকে জাস্ট বেরিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু এই যে রিজেকশনটা আমি দেখলাম, তারপর আমি ওয়েট করে গেলাম। ঠিক আছে, আবার মার্কেট এখান থেকে কষ্ট করে ওঠার চেষ্টা করলো, আবার রিজেকশন করলো। তো আপনি এখানে কিছু দেখতে পাচ্ছেন, রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্ট হয়ে গেল। অ্যান্ড গাইস সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো হেড অ্যান্ড শোল্ডারের কি আছে, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স। আমি এখান থেকে ট্রেডটা এর জন্যই নিয়েছি, বিকজ মার্কেট এটা হেড অ্যান্ড শোল্ডারের সাপোর্ট জোন। বুঝতে পারলেন গাইস? তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে ট্রেড নিয়েছি। তো চলুন আমরা এই জায়গাটাকে একটু ভালো করে আপনাদের সামনে ক্লিয়ার করে দিই যে আমি কি দেখে এই জায়গাটা থেকে ট্রেড নিয়েছি। তো চলুন আসি এই জায়গাটায়। তো এই জায়গা থেকে কেন তো ট্রেড নিয়েছি আমরা, সেটা আগে একটুখানি ডিসকাশন করে নিই। সেটা হচ্ছে যে এই জায়গাটাকে কেন ট্রেড নিয়েছি, দেখুন মার্কেট এই সাপোর্ট লাইন থেকে মার্কেট নেমেছিল, কিন্তু মার্কেটটা যদি মানে আরেকটু যদি ক্যান্ডেলটা নামতো এতটা, তাহলে আমার জন্য এন্ট্রি নেওয়াটা খুব সোজা হয়ে যেত। কিন্তু ক্যান্ডেলটা এখানে না নেমে ক্যান্ডেলটার ক্লোজিং হয় এই জায়গা থেকে, একদম সাপোর্টের গায়ে গায়ে ক্লোজিং হয়। অ্যান্ড তারপরে মার্কেট আবার কিছুটা ওপরে যায়, তারপরে কিছুটা নিচে নামে, তারপরে এই জায়গাটায় ক্লোজিং দেয়। তো যখন এই জায়গাটায় ক্লোজিং দেয়, আমি যখন দেখি 5 মিনিটের ক্যান্ডেলে 4 মিনিট 40 সেকেন্ড মার্কেট এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতেই মার্কেট মুভ করছে, আমি ভেবেছিলাম মার্কেটটা এখানেই ক্লোজিং দেবে। তো যদি এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে, তারপরের ক্যান্ডেলে আমি ওয়েট করলাম যে তারপরে হয়তো এটাকে টেস্ট করতে যাবে অ্যান্ড রিটার্ন নেমে যাবে। তো টেস্ট করতে গেল, রিটার্ন নামলো, যখন এটাকে ক্লোজিং করেছে আমি কিন্তু ট্রেড করেছি। আমি অ্যাগ্রেসিভলি ট্রেড করতে পারতাম এই জায়গা থেকে, আমি কিন্তু করিনি, আমি কনফার্ম হয়েছি তারপরে আমি ট্রেড করেছি। তো এইখান থেকে আমি এন্ট্রি নিয়েছি অ্যান্ড আমার স্টপ লস কোথায় দিয়েছি দেখতে পাচ্ছেন, আমার স্টপ লস দিয়েছি আমি এই যে হাই আছে তার ওপরে আমি কিন্তু স্টপ লস লাগিয়েছি। এই স্টপ লসটা কত আছে চলুন সেটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন স্টপ লস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন স্টপ লস হচ্ছে 1/35, 535 মানে হচ্ছে 5.35 আমার রিস্ক রেওয়ার্ড রেশিও আসছে। ঠিক আছে, আর যদি আপনি ডলারে আসেন, আপনি যদি ডলারে দেখতে চান যে কত ডলারের আমাদের এখানে আপনার হচ্ছে মানে গ্যাপ আছে, তো আমি আপনাকে দেখাই। এখান থেকে আপনার হচ্ছে আমি 3 থেকে মানে 3 পয়েন্ট এত ডলারে কিন্তু আমি এখানে এসএল নিয়েছি, দেখতে পাচ্ছেন এইটা আমার এসএল ছিল। আর আমাদের যে টার্গেট আপনি দেখতে চান, তার টার্গেটটা দেখুন আমি আপনাকে দেখাই এখান থেকে, এই যে এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। ঠিক আছে, 1 মিনিট এটাকে একটু ছোট করলে আমি বুঝতে পারবো। এই যে এটা আমাদের টার্গেট ছিল, ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো দেখতে পাচ্ছেন আমরা মেপে ট্রেড নিয়েছি খুব সুন্দর করে, অ্যান্ড ট্রেড নিয়ে প্রফিট বের করেছি। তো এখান থেকে যখন আমি দেখে নিলাম যে এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমার এখানে আমি সুন্দর করে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে এন্ট্রি নিয়েছি আর মার্কেট সুন্দরভাবে কিন্তু এখানে আমার টার্গেট হিট করে আজকে এই জায়গায় মার্কেটটা মুভ করছে। কিন্তু আমি আর একটা জিনিস প্ল্যান করছিলাম যে আমি এখান থেকে একটা মানে ডাউনে আর একটা ট্রেড নেব, বাট সেটা হয়ে উঠলো না। তো আমি এগুলো সব ডিলিট করে দিই, আমার যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে সব কিছু ডিলিট করে দিয়েছি। এবার আপনারা না এই জায়গাটাই এই সেম জিনিসটাকে ড্র করার চেষ্টা করবেন, যেটা আমি ড্র করেছিলাম, তাহলে আপনারাও এই পুরো প্যাটার্নটাকে বুঝতে পারবেন। আগামী দিন হয়তো আপনার কাছে এরকম একটা প্যাটার্ন আসবে, যেটা থেকে আপনারা আবার ট্রেড করতে পারবেন। সিম্পলভাবে কি বলে দিচ্ছি, ডাবল টপ হয়েছে এই জায়গাটায়, এইখান থেকে আপনি প্রফিট নিলেন, আবার এখান থেকে মার্কেট আপ দিল, রিট্রেসমেন্টে আপনি এন্ট্রি নিলেন, প্রফিট করলেন, এখানে হেড অ্যান্ড শোল্ডার হলো, রিটার্ন চলে আসলেন। তো এই যে বিষয়টা, ওকে, এটা আপনারা মাথায় রেখে ট্রেড করবেন, ডেফিনেটলি বুঝতে পারবেন। এটা ড্র করতে পারেন আপনারা সুন্দর করে এই জায়গাটায়,
ড্র করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা লজিক্যালি ট্রেড নেওয়ার জায়গা, আপনি ট্রেড নিয়েছেন। ওকে, সো গাইজ কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে বলুন, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিকে অল করুন। আর্নিং করুন আমাদের ইজি টু আর্নিং বাংলার সাথে, অ্যান্ড দেখা হবে অন্য একটা ভালো ভিডিওর মধ্যে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টু আর্নিং বাংলার সাথে থাকবেন। নমস্কার।